যে সমস্ত জনসচেতনতামূলক কার্যক্রমের জন্য টিম টিআরসির লিড কনসালট্যান্ট মোহাম্মদ আলিমুজ্জামানকে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়েছে। বর্তমান অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে ভ্যাট আদায়ের আগ্রাসন, যা ইতিমধ্যেই 53 বছরের ইতিহাস ভেঙে অর্থ বছরের মধ্যবর্তী সময়ে ভ্যাট ও এসডি হার বাড়ানো বর্তমান প্রেক্ষাপটে বাস্তব ভিত্তিক নয়। বিশ্বের 30টি দেশের ভ্যাট আইন ও আদায় সিস্টেম নিয়ে গবেষণা করার ফলাফল হল সঠিক ভ্যাট তৈরি ও অদক্ষ ভ্যাট ব্যবস্থাপনা। সমান অর্থনীতির দেশ ভিয়েতনাম ও বাংলাদেশের জিডিপি ভ্যাট আদায়ের 2023 সালের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় ভিয়েতনামের জিডিপি $400 বিলিয়ন, ভ্যাট আদায় $27 বিলিয়ন। ভ্যাট আদায়ের হার 10% ও 5% এবং রপ্তানি ও নিত্যপণ্যের শূন্য হার। মোট জিডিপি ও ভ্যাট আদায়ের হার 6.75%। মোট জিডিপি থেকে রপ্তানি ও নিত্যপণ্য বাদ দিলে সে হার 7.5 থেকে 8 পর্যন্ত হতে পারে। বাংলাদেশের জিডিপি $460 বিলিয়ন, ভ্যাট আদায়ের পরিমাণ $10 বিলিয়ন, আদায়ের হার 15, 10, 7.5 ও 5% হারে এবং রপ্তানি ও নিত্যপণ্যের হার 0। মোট জিডিপি ও ভ্যাট আদায়ের হার হয় 2.17%। জিডিপি থেকে রপ্তানি, নিত্যপণ্য ও শিল্পের ভ্যাট অব্যাহতি যদি মোট জিডিপির অর্ধেক থেকে বাদ দিলে $230 বিলিয়ন হয়, তার উপর ভ্যাট আদায়ের হার হবে 4.34%। অর্ধেক জিডিপির উপর আদায়ের হার প্রচলিত ভ্যাট হারের সর্বনিম্ন হারের চেয়ে কম। উক্ত তথ্য বিশ্লেষণ প্রমাণ করে ভ্যাট ও এসডি হার বৃদ্ধি করা ভ্যাট আদায়ের পরিমাণ বৃদ্ধির সমস্যা সমাধানের উপায় হতে পারে না। মধ্যবর্তী সময়ে ভ্যাট ও এসডি হার বাড়ানোর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াবে এবং দেশের অর্থনীতির গতিশীলতা ধরে রাখা সম্ভবপর হবে না। ভ্যাটের হার কমিয়ে ব্যবসার প্রতিটা সেক্টরে সাপ্লাই চেইন অনুসরণ করে ভ্যাট আদায়ের কাঠামো তৈরি করতে হবে, যার দ্বারা ভ্যাট আদায়ের পরিধি ও অধিক ন্যায্য ভ্যাট আদায় করা সম্ভবপর হবে বলে মনে করা হয়। টিম টিআরসি কনসালটেন্সি পেশায় থাকা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও ভ্যাট দায় মুক্ত রাখার স্বার্থে 1 বছর মেয়াদী ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট ও প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষ করার কাজ করে থাকে। কনসালটেন্সি পেশার ধারণা পরিবর্তন করার লক্ষ্যে সেক্টর ভিত্তিক ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগের দ্বারা প্রদত্ত ভ্যাটের সর্বোত্তম ব্যবহার করে সাশ্রয়ী কমপ্লায়েন্স ও দ্রব্যমূল্য হ্রাস করে ভোক্তা অধিকার সংরক্ষণ করার কাজ করে যাচ্ছে। ভ্যাট কাঠামো তৈরি দেশের ভ্যাট আইন ব্যবসা বান্ধব করার স্বার্থে বিগত 5 বছরের জনসচেতনতামূলক কার্যক্রম সম্পাদন করছে ও জাতীয় পর্যায়ে ভ্যাট কাঠামো তৈরি ও এনবিআরকে ভ্যাট অটোমেশনে সহযোগিতা করতে ভিশন 2030 ঘোষণা করেছে, যেগুলো উপস্থাপন করা হলো। ভ্যাট বন্ধু নিউজ অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল জনসচেতনতা ও ব্যবসায়ের সকল প্রকার হয়রানি তুলে ধরতে করন্যায্যতায় সাহসী কণ্ঠস্বর স্লোগানে ভ্যাট বন্ধু নিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টাল ও সেইম নামে ইউটিউব চ্যানেল পরিচালনা করছে। রাজস্ব বোর্ডের দায়িত্ব পালন। এনবিআর কর্তৃক ভ্যাট অটোমেশন পাইলট প্রজেক্টে বিজনেস সেক্টরের ভ্যাট এক্সপার্ট সদস্য হিসেবে এনবিআর এর সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সভা ও সেমিনার আয়োজন। পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলে লাভজনক ভ্যাট সিস্টেমের উপর বাণিজ্যিক আমদানিকারকদের সাথে সেমিনার আয়োজন। মূল প্রবন্ধ তুলে ধরেন মোহাম্মদ আলিমুজ্জামান। প্রধান অতিথি জনাব আব্দুল কাফি, সাবেক কমিশনার এলটিইউ ভ্যাট। সম্মানিত আলোচক জনাব মাসুদ খান, এফসিএ এফসিএমএ চেয়ারম্যান ইউনিলিভার। জনাব শাহরিয়ার ইস্তিয়াক হালিম, এফসিএ নির্বাহী পরিচালক পূর্বানী গ্রুপ। মহান বিজয় দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের সাথে সেমিনারের আয়োজন করা হয়। আলোচ্য বিষয় একজন দক্ষ ভ্যাট পেশাজীবী ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা ব্যবসায়ের সুরক্ষা ও সরকারের ন্যায্য ভ্যাট প্রাপ্তির নিশ্চয়তা দিতে পারেন। প্রধান অতিথি জনাব মাহফুজুর রহমান, পরিচালক হাতিল গ্রুপ। সভাপতিত্ব করেন জনাব মাসুদুর রহমান, এফসিএ। ভ্যাট প্রফেশনাল প্র্যাকটিস ম্যানুয়াল উপস্থাপন মোহাম্মদ আলিমুজ্জামান। ওম্যান এন্টারপ্রেনারশিপ উই নারী উদ্যোক্তাদের আয়োজনের সদস্যদের ভ্যাট জটিলতা, ভ্যাটের হার ও ভ্যাট প্রদানের উপায়সমূহ নিয়ে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মোহাম্মদ আলিমুজ্জামান আলোচনা করেন ও প্রশ্নের উত্তর দেন। ই কমার্সের সংগঠন সদস্যদের আয়োজিত সেমিনারে ভ্যাট সিস্টেম ও কতটুকু মূল্যের ভ্যাট হবে দলিলাদি সংরক্ষণ করার উপর বিস্তারিত আলোচনা করা হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল তাদের সদস্য দ্বারা আয়োজিত সেমিনারে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে যাওয়ার পূর্বে কিভাবে ভ্যাট গুরুত্বপূর্ণ সেটার বিস্তারিত আলোচনা করা হয়। দেশের বিভিন্ন চেম্বারসমূহের ভ্যাট জটিলতা কিভাবে দূর করা যায় সেগুলো নিয়ে মুক্ত আলোচনা করা হয়। বাংলাদেশের প্রথম কোনো কনসালটেন্সি ফার্ম কর্তৃক আয়োজিত সকল কার্যক্রম টেলিভিশন চ্যানেল প্রথম আলো সহ সকল জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। ভ্যাট আইন সহজ করতে সেক্টর অনুসারে বই প্রকাশ। ভ্যাট আইন যে ব্যবসার জন্য যতটুকু প্রয়োজন সেটার গুরুত্ব অনুধাবন করে সেক্টর অনুসারে গাইডলাইন আকারে 2টা ও কেস স্টাডি হিসেবে 1টা, মোট 3টা বই প্রকাশ করা হয়, যা বিভিন্ন জাতীয় পত্রিকায় পজিটিভ রিভিউ প্রকাশ করে। ভ্যাট নিয়ে প্রথম নাটক লেখা, তৈরি ও টিভিতে প্রচার। ডাক্তার এজাজ আহমেদ অভিনীত নিউ ডাইমেনশন অব ট্রেড ভ্যাট নামে নাটক তৈরি ও এশিয়ান টিভিতে প্রচার করা হয়, যা বাংলাদেশে ভ্যাট জনসচেতনতামূলক প্রথম নাটক। টিভি সাক্ষাৎকার ও কলাম লেখা। বিটিভি, এটিএন বাংলা, গ্লোবাল টিভি চ্যানেলে ভ্যাট নিয়ে সাক্ষাৎকার ও দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় ভ্যাট বিষয়ক নিয়মিত কলাম লেখার কাজ করে যাচ্ছেন মোহাম্মদ আলিমুজ্জামান।
অনলাইন সেমিনার অর্থনৈতিক উন্নতির, স্থিতিশীলতা ও ভ্যাট ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্টের স্বার্থে নিয়মিত দেশের প্রায় 100 কোম্পানিতে কর্মরত 200 এর অধিক ভ্যাট কর্মকর্তাদের নিয়ে প্রতি মাসে 2 দিন অনলাইন সেমিনার পরিচালনা করে যাচ্ছে। ভিশন 2030 বাস্তবায়নের পরিকল্পনা। ব্যবসায়ী বান্ধব ভ্যাট সিস্টেম ডেভেলপ করার লক্ষ্যে বাস্তব ভিত্তিক ও সেক্টর অনুসারে গাইডলাইন বা নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দেশব্যাপী ভ্যাট পলিসি অ্যান্ড রিফর্ম অ্যাসোসিয়েশন নামক সংগঠন করতে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে, যার মূল লক্ষ্য হল ন্যায্য ভ্যাট প্রদান করে হয়রানিমুক্ত ব্যবসা পরিচালনা ও এনবিআরকে সেক্টর অনুসারে নীতিমালা তৈরি ও অটোমেশন কাঠামো তৈরিতে সহায়তা করা, কনসালটেন্ট তৈরি ও দেশের বিভিন্ন ভ্যাট আইন ও সিস্টেমের সাথে তৈরি করা ভ্যাট গাইডলাইন সমূহ রিসার্চ করার স্বার্থে পেশায় থাকা 12 থেকে 15 বছরের দক্ষ ও সেরাদের 15 জনের সমন্বয়ে ভ্যাট রিসার্চ টিম গঠন করা হয়েছে, যাদেরকে পর্যায়ক্রমে আগামী 2 বছরের মধ্যে যুক্ত করা হবে। সেক্টর অনুসারে গাইডলাইন তৈরি ও সে অনুসারে দক্ষ জনশক্তি তৈরি করবে। ঘোষিত ভিশন 2030 অনুসারে 5000 দক্ষ ভ্যাট ফাইটার তৈরি করার মাধ্যমে সুরক্ষিত ব্যবসা করার নিশ্চয়তা বিধান করবে। স্বচ্ছ ভ্যাট ব্যবস্থাপনার দ্বারা দ্রব্যমূল্য হ্রাস সম্ভবপর হবে, যা টিম টিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক প্রমাণ করেছে। সকল স্তরের ব্যবসায়ীদের সাপ্লাই চেইন ধরে ভ্যাটের আওতায় আনতে পারলে ভ্যাট আদায়ের পরিধি বাড়াবে, যা সরকারের ন্যায্য ভ্যাট প্রাপ্তির পরিমাণও বাড়াবে। এর ফলস্বরূপ ভ্যাট অন ভ্যাট পরিহার করা গেলে সে পরিমাণ দ্রব্যমূল্য হ্রাস করে ভোক্তা অধিকার সংরক্ষণ করার বিষয়টি জাতীয় পর্যায়ে নেয়ার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।